ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির তিনটে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে এই হুবহু একই রকম নেই। আমাদের যে সিলেবাসটা আছে মাধ্যমিকের সেই সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, কিন্তু অঙ্কগুলো একটু অন্য টাইপের। তো এরকম কিন্তু একটা দুটো অঙ্ক আসতেই পারে, দেখবে হুবহু টেক্সট বইতে এরকম নেই। তো আমাকে কয়েকজনই পাঠিয়েছে হোয়াটসঅ্যাপেতে এই কোশ্চেনটা, তো এই তিনটে অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য। তো এইগুলো ইম্পর্টেন্ট এই কারণে বলছি, দেখবে এগুলো সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, কিন্তু টেক্সট বইয়ে হুবহু এরকম নেই। তো সেই জন্য এগুলো দু একটা এরকম আসতেই পারে। তো এটা আশা করি দেখলে তোমরা খুবই উপকৃত হবে। দেখো অঙ্কগুলো সোজা বটে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। তোমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর উপরেই অঙ্কগুলো হবে, আবার টেক্সট বইয়ের সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। তো দেখো এইরকম হুবহু টেক্সট বইয়ে নেই। তো এই অঙ্ক তিনটে আজকে সমাধান করব, তোমরা দেখলে আশা করি উপকৃত হবে। দেখে প্রথম অঙ্কটা আছে যে কস থিটা মাইনাস √2 সাইন থিটা সমান √3 সাইন থিটা হলে সাইন থিটা প্লাস √2 কস থিটা সমান √3 কস থিটা, এটা দেখাও। মানে এটা প্রমাণ করতে বলে যে কস থিটা মাইনাস √2 সাইন থিটা সমান √3 সাইন থিটা হলে সাইন থিটা প্লাস √2 কস থিটা সমান √3 কস থিটা, এটা দেখাও। আর দু নম্বরটা আছে 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা সমান 13 হলে ট্যান থিটা সমান কত। 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা সমান 13 হলে ট্যান থিটা সমান কত। আর একটা দেওয়া আছে দেখো যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, এটা পুরক্ষণের অঙ্ক। তো আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হলে দেখাও যে সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সমান ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, এটা দেখাও। তাহলে এই পুরক্ষণের অঙ্কটাও দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে, এটাও তোমাদের সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে, কিন্তু এই অঙ্কগুলো হুবহু দেখবে একই রকম নেই। তো সেই জন্যে এই অঙ্কগুলো সমাধান করলে আশা করি তোমরা উপকৃত হবে। তো দেখো প্রথম অঙ্কটা আছে যে কস থিটা মাইনাস √2 সাইন থিটা সমান √3 সাইন থিটা, এটা দেওয়া আছে। তো আমি প্রথমে কী করবো, এখানে কস থিটাটা রেখে দিলাম, এই মাইনাস √2 সাইন থিটাটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে √3 সাইন থিটা, আর এইটা ওদিকে নিয়ে গেলে প্লাস √2 সাইন থিটা। তাহলে এখানে বাম পক্ষেতে কস থিটা, এগুলো বা লিখবে বা অথবা অর লিখতে পারো। এই দুটোর মধ্যে সাইন থিটাটা আমি কমন নিয়ে নিলাম। সাইন থিটাটা কমন নিলে এখানে পড়ে থাকলো দেখো √3 প্লাস √2, এটা পড়ে থাকলো। এবারে এখানে ছিল আমার কস থিটা, এবারে এইটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। এই ডান পক্ষতে এখানে আছে সাইন থিটা ইন্টু √3 প্লাস √2। তো এই রাশিটাকে আমি √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো, তাহলে বাম পক্ষটাকেও গুণ করতে হবে। তাহলে √3 মাইনাস √2 একই রাশি দিয়ে সমীকরণের উভয় পক্ষকে গুণ বা ভাগ করলে মানটা একই থাকবে। তাহলে এইটাকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, আর ডান দিকে ছিল সাইন থিটা ইন্টু √3 প্লাস √2 ছিল এটা, একেও তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। তাহলে এইটা যদি গুণ করি তাহলে কস থিটাকে এটা দিয়ে গুণ, কস থিটাকে এটা দিয়ে গুণ, তাহলে √3 কস থিটা মাইনাস √2 কস থিটা সমান, এখানে সাইন থিটা ছিল, এখানে দেখো এইটাকে যদি এ মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস √2 এ স্কোয়ার। তাহলে এখানে √3 কস থিটা মাইনাস √2 কস থিটা সমান, এখানে ছিল সাইন থিটা, এখানে √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2। তাহলে এখানে √3 কস থিটা মাইনাস √2 কস থিটা সমান, এখানে সাইন থিটা, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1কে সাইন থিটা দিয়ে গুণ করলে সাইন থিটাই হবে। এবার দেখো এখানে √3 কস থিটাটা রেখে দিলাম, এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে একটা মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হবে। তাহলে এখানে ছিল সাইন থিটা, এইটা ওইদিকে নিয়ে গেলে √2 কস থিটা। এবার থেকে এইটাই প্রমাণ করতে বলেছিল যে সাইন থিটা প্লাস √2 কস থিটা সমান √3 কস থিটা। তাহলে এই পক্ষটা বাম পক্ষে লেখা ছিল ওখানে, তাহলে এই রাশিটা বাম পক্ষে লিখে দিলাম, তাহলে সাইন থিটা প্লাস √2 কস থিটা সমান √3 সাইন থিটা, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রুফ লিখে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছ। তার মানে মূল ব্যাপারটা কি, এখানে সাইন থিটাটা কমন নিলাম, যেখানে √3 প্লাস √2 ছিল, এটাকে উভয় পক্ষে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে প্লেন যোগ বিয়োগ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদের সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, সহজ অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, এইগুলো একটু প্র্যাকটিস না থাকলে কিন্তু করতে খুব সমস্যা হবে, সেই জন্য এটা দেখিয়ে দিলাম।
তাহলে 13 স্কোয়ার মানে 169। তাহলে এটা দেখো কত হলো, 5 5 25 কস স্কোয়ার থিটা প্লাস 2 5 10, 10কে 12 দিয়ে গুণ মানে 120 সাইন থিটা কস থিটা। এটা 12 স্কোয়ার মানে 144 সাইন স্কোয়ার থিটা। এবার দেখো 169, 169টাকে এরকমভাবে লিখতে পারি 169 ইন্টু 1, তাহলে 169 আর 1 মানে আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান 1 ত্রিকোণমিতি কবের থেকে জানি। তাহলে একের জায়গায় আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো 25 কস স্কোয়ার থিটা, 120 সাইন থিটা কস থিটা, 144 সাইন স্কোয়ার থিটা। এটাকে দিয়ে গুণ করলে 169 সাইন স্কোয়ার থিটা প্লাস 169 কস স্কোয়ার থিটা। এবার যদি সব বাঁ দিকের রাশিগুলো যদি ডান দিকে নিয়ে যাই, দিয়ে যেটা বাঁ দিকে লিখি, তাহলে 169 সাইন স্কোয়ার থিটা, আর এইটা ওইদিকে নিয়ে গেলে -25 কস স্কোয়ার থিটা, আর এখানে 169 কস স্কোয়ার থিটা, এইটা ওদিকে নিয়ে গেলে -144 সাইন স্কোয়ার থিটা, আর এই প্লাসটা ওদিকে নিয়ে গেলে -120 সাইন থিটা কস থিটা সমান এই দিকটা তাহলে কিছুই থাকলো না, থাকলো না মানে 0, মানে এই পক্ষটাকে ঘুরিয়ে আমি ওদিকে লিখলাম, ওই পক্ষটাকে ওদিকে লিখলাম। তাহলে এটা ছিল, তার থেকে এইগুলো মাইনাস হয়ে গেল সমান 0। তাহলে 169 সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে দেখো আছে 144 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, 4 আর 5 নয়, 4 আর 2 6, 25 সাইন স্কোয়ার থিটা। এইটাকে আমি লিখতে পারি 120 আছে, তাহলে 2 ইন্টু 5 সাইন থিটা ইন্টু 12 কস থিটা লিখতে পারি। তা 2 5 10, 10 12 120 সাইন থিটা কস থিটা। আর এখানে দেখো 169 কস স্কোয়ার থিটা, তার থেকে 25 কস স্কোয়ার থিটাটা বিয়োগ, তাহলে কত হলো 144 কস স্কোয়ার থিটা সমান 0। এবার দেখো 25 সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি 5 সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 সাইন থিটা ইন্টু 12 কস থিটা প্লাস এটা 12 কস থিটার হোল স্কোয়ার সমান 0। তাহলে এটাকে যদি এ মনে করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 5 সাইন থিটা মাইনাস 12 কস থিটার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এই হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার সমান 0, তাহলে শুধু এই রাশিটা সমান 0, রুট মানে 0ই হবে। তাহলে 5 সাইন থিটা মাইনাস 12 কস থিটা সমান 0। তাহলে এখানে বাঁ দিকে 5 সাইন থিটা, এটাও দিকে গেলে 12 কস থিটা সমান, এবার এখান থেকে এটা এখানে করে দিচ্ছি, তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা সমান তাহলে 12/5। এবার কোণে কোণে গুণ করলে 12 কস থিটা, এই কোণে কোণে গুণ করলে 5 সাইন থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান তাহলে কত 12/5। তাহলে ট্যান থিটার ভ্যালু বার করতে বলেছে, এটা হলো 12/5। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আর এই অঙ্কটা দেখো পুরক্ষণের অঙ্ক, এটা আশা করি তোমরা সবাই পারবে, তো সেই জন্য এটা এখানে করে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি কারো কোনো প্রবলেম থাকে এটা করে দেওয়ার জন্যে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি এটা সমাধান করে দেবো। তো দেখো এইগুলো ভালো করে দেখে নেবে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।